হ্যালো এভরিওয়ান, মাই ডিয়ার স্টুডেন্টস। তো এটি একটি আমার ইংলিশ গ্রামারের একটি চ্যানেল। হয়তো তোমরা অনেকে ইংলিশ গ্রামার হয়তো শিখেছো বা শিখছো, কিন্তু এটাও একটা চ্যানেল যেখানে তোমাদের এটা বলবে যে শুধুমাত্র রুলের উপরে ডিপেন্ড করে কিন্তু গ্রামার কিন্তু সেট হয় না। এর কনসেপ্ট যদি না জানতে পারি তাহলে কিন্তু আমরা এর পরে যে আপকামিং এক্সাম বা তোমাদের যে 9, 10, 11, 12-এর যে সমস্ত ইংলিশ রিলেটেড যে সমস্ত গ্রামারগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কাছে একটা ধোঁয়াশার সৃষ্টি হতে পারে। তো অনেকের কাছে ডাউট হতে পারে যে ইংলিশ সাবজেক্ট, ইংলিশ কি, এটা ল্যাঙ্গুয়েজ না সাবজেক্ট। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, যে ইংলিশের ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের মধ্যে কি ডিফারেন্স সেটাগুলো আমরা জানবো। তারপর আমরা এক স্টেপ বাই স্টেপ আর্টিকেলস কি, নাউন্স কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব এবং অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, এই যে ভার্ব মানে সেন্টেন্সের যে 8টা পার্টস অফ স্পিচ রয়েছে এগুলোকে নিয়ে আমরা বিস্তারিতভাবে যাব বলতে যতটুকু আমাদের এক্সামের জন্য দরকার ততটুকু। কারণ আমাদের এক্সামে কখনোই জিজ্ঞাসা করে না আর্টিকেল কটা ভাগে ভাগ করা যায়, আর্টিকেলের রুল বলো, বা নাউনের নিয়ম কি, বা নাউনের এক্সাম্পল কি, এরকম ধরে না। আমাদের জাস্ট কোনো একটা জিনিসকে আইডেন্টিফাই করতে বলে, সেটা মানে বিলো হয়তো যে 8-7 ক্লাসগুলোর ক্ষেত্রে হয়, কিন্তু 9-10 ক্ষেত্রে এগুলো তো থাকেই না। কিন্তু যখন রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটা একটা বেশ ভালো, তার একটা গুরুত্ব বোঝা যায়। এবং আমরা যদি এরপরও আমরা জানবো যে ভয়েস, ন্যারেশন, ক্লজ, জয়েনিং, এইগুলোও কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব, কিন্তু এগুলো না শিখলে ওগুলো হয়তো যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এই সমস্ত জিনিসগুলো আমরা ছোটোর থেকেই শিখে আসছি, ছোটোর থেকে যে আর্টিকেলস, নাউন, প্রোনাউন, সেই ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ 7 থেকে হয়তো স্টার্ট হয়ে যাচ্ছে, 7, 8, 9। তাহলে একই গ্রামারের রুলস কিন্তু রয়েছে, কিন্তু গ্রামারের যে এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হয়নি। সিলেবাসের সাবজেক্ট হয়তো চেঞ্জ হচ্ছে, মানে সাবজেক্টের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো হয়তো চেঞ্জ হচ্ছে। যে ক্লাস 7-এর যে টেক্সট বইয়ে যেগুলো তোমার যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো হয়তো আমরা ক্লাস 8-এ পাচ্ছি না, বা সেগুলো হয়তো 9-এও কিন্তু নেই। মানে তার যে চ্যাপ্টার সেগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু গ্রামারের যে মেনলি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা চেঞ্জ হতে দেখতে পাই না। এবং এইগুলোই পরে যখন আমরা ক্লাস 11, 12 বা আরও আপকামিং যে এক্সামগুলো দেখি, যে এইগুলো রিলেটেড বেসিসই কিন্তু কোশ্চেন কিন্তু হতে থাকছে, তাই না? তো আমরা কি করব, আমরা বেস থেকে শুরু করব, একদম জিরো থেকে স্টার্ট করব। যে লেটার কোথা থেকে এলো, যে এ থেকে জেড পর্যন্ত যে আমরা জানি যে 26টা যে লেটার, এই লেটারের উৎপত্তি কোথা থেকে উৎপত্তি সেগুলো আমরা পরে জানবো। একদম জিরো থেকে স্টার্ট করব, বেস থেকে শুরু করে আমাদের যতটা গ্রামার, মানে টোটাল এই চ্যানেলটির গ্রামার ইনক্লুডিং থাকবে, এবং সেটা পার্ট বাই পার্ট দিতে থাকবো। আর তোমরা যদি আরো বেশি ভিডিও যদি এখান থেকে পেতে চাও, বা এখান থেকে মনে হয় যে না এখান থেকে আমার কিছু শেখার রয়েছে, তাহলে তোমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক শেয়ার করে রাখতে হবে, যাতে তোমাদের আপকামিং ভিডিওগুলো দিতে তোমরা পেতে পারো। এটা তোমরা তাহলে কি হবে, এদের থেকে তোমরা অনেক ভিডিও পাবে, যার থেকে ভিডিও থেকে তোমরা এই জেনারেল কনসেপ্টগুলো বুঝতে হবে, যে গ্রামারের বেসিস যে ক্লাসগুলো হয় আমরা অ্যাকচুয়ালি কি পড়েছি। দেখো, আমরা এখানে আলোচনা করব আমরা আগে যা পড়েছি তার যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে আমরা আগে জানবো, এবং সেইখান থেকে আমরা কোন কনসেপ্টকে কাজে লাগালে বা কোন রুলকে ফলো করলে যে পরবর্তী যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলো আমরা কিন্তু ক্র্যাক করতে পারবো। এইগুলো নিয়ে আমাদের আলোচ্য বিষয় থাকবে, এবং আমরা সেইগুলো একে একে জানবো। প্রথমে যেটা আমি বলি যে ইংলিশ অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ ইংলিশ। অনেকের কাছে ধারণা রয়েছে যে ইংলিশ হয়তো সাবজেক্ট, অথবা অনেকের কাছে ল্যাঙ্গুয়েজ। মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবজেক্ট। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সাবজেক্ট হচ্ছে যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এগুলোকে আমরা সাবজেক্টের আওতায় ধরতে পারি। কিন্তু হিস্ট্রি যখন আমরা ইতিহাস পড়ি, যখন আমরা বাংলায় পড়ি সেটা বাংলায়, যদি ইংলিশ মিডিয়াম হয় তাহলে সেই হিস্ট্রি সাবজেক্টকে কিন্তু ইংলিশে পড়া হবে। আর যদি আমরা হিন্দিতে পড়ি তাহলে হিন্দি থাকবে। তাহলে অবভিয়াসলি উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট যে সাবজেক্ট যেগুলো হয় সেগুলো কোনো না কোনো একটা ল্যাঙ্গুয়েজে লেখা হয়, তাই না? আর ল্যাঙ্গুয়েজ যেগুলো হয় সেগুলো তো বেঙ্গলি বলো, ইংলিশ বলো, সংস্কৃত বলো,
বা হিন্দি, তামিল, তেলেগু, এগুলো অনেক ভাষা রয়েছে যে ভাষাগুলো হচ্ছে স্বয়ংক্রিয় ভাষা, ডিপেন্ডেন্ট এগুলো। হ্যাঁ, এইগুলো ভালোই আমরা ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেশন করতে পারি বা সংস্কৃত থেকে ইংলিশ ট্রান্সলেশন করতে পারি। কিন্তু এরকম কখনো দেখেছো যে সংস্কৃতে কোনো ব্রাহ্মণ পুজো করছে, সে কোনোদিন ওই পুজোই যে ঠাকুরের জন্য যেটা করা হয় সেটা ইংলিশে করছে বা বাংলায় করছে? এটা কিন্তু সম্ভব না, সেটা হাস্যকর হয়ে যাবে। কারণ এই ল্যাঙ্গুয়েজগুলো ট্রান্সলেট করতে পারি একটা থেকে আরেকটা জায়গায়, কিন্তু ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে তোমার বেঙ্গলি একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত একটা ল্যাঙ্গুয়েজ, এগুলো একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলোই তোমার ম্যাথ বলো, যদি বাংলা হয় তাহলে বাংলাতে থাকবে, যদি ইংলিশ হয় তাহলে সেই ম্যাথকে আমরা ইংলিশের মাধ্যমে আমরা এই ম্যাথ সলভ করতে হবে। আমাদের লাইফ সায়েন্সও বলো বা এই সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে, সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু ল্যাঙ্গুয়েজ ইনক্লুড হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ আমাদের বলে কি? ল্যাঙ্গুয়েজ এটা বলে যে অন্য কারোর ভাষাকে আমাদের বোধগম্য করা, আর আমরা কি বলছি তাকে সেটা বোঝানো, এটাই ল্যাঙ্গুয়েজ। ছোটোর থেকে আমরা যদি একটা বাচ্চা ছোটোর থেকে যখন থাকে, সে কিন্তু বোঝে না কোন ল্যাঙ্গুয়েজে কথা বলা হচ্ছে, তাই না? সে কি করে, তার যে সাউন্ডগুলোকে ক্যাপচার করে, যেটা আমরা পরের ভিডিওতে আমরা আসবো যে অ্যাকচুয়ালি লেটার কিভাবে সৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা কখনই যদি এটাকে সাবজেক্ট ধরি, তাহলে ইংলিশ সাবজেক্ট যদি হয়ে থাকে এরকম হিস্ট্রি, জিওগ্রাফির মতো, তাহলে নিশ্চয়ই এই সাবজেক্টের মধ্যে তাহলে বাংলা পেতে পারি, কিন্তু সেটাকে পাই? সেটা পাই না। আমাদের তার জন্য কি করতে হবে, ইংলিশকে বাংলা ট্রান্সলেটের জন্য যে সমস্ত সহায়িকা বই আছে, কিন্তু ইংলিশ টেক্সট বুক একটা আলাদা থাকে, যার থেকে আমরা বাংলা ট্রান্সলেট করতে পারি আমাদের বোঝার জন্য। কিন্তু কখনো এটা যদি সাবজেক্ট হতো, তাহলে এই সাবজেক্টের মধ্যে নিশ্চয় অন্য ভাষা থাকতো। যেমন জিওগ্রাফি, জিওগ্রাফি তার ল্যাঙ্গুয়েজ নয়, জিওগ্রাফি হচ্ছে একটা সাবজেক্ট, যে সাবজেক্টের মধ্যে কি রয়েছে, অন্য একটা ল্যাঙ্গুয়েজ ইনক্লুড আছে, যেটা আমরা ভাষাটা পড়ে বুঝতে পারি যে এর মধ্যে অ্যাকচুয়ালি বিষয়টা কি বলতে চেয়েছে, বা এর মধ্যে কি কন্টেন্ট রয়েছে, যে কোনো একটা টপিকের ব্যাপারে হতে পারে, সেটা আমরা কিন্তু বুঝতে পারি। কিন্তু ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু কোনোভাবেই অন্য আর একটা ল্যাঙ্গুয়েজ পুট হতে পারে না, বা কারণ আমরা সেটাকে ট্রান্সলেট করতে পারি, কিন্তু সেটা কখনোই সাবজেক্ট নয়। তাহলে আমরা বলতে পারি ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে একটা ভাষা। এবং এটাকে আমরা আরো মনে করতে পারি যে এটা এখন একটা কি হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, তাই না? এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়েছে, এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো আমরা কি করব, যে ইংলিশের এই কনসেপ্টটা এটা বুঝতে পারি। অনেকের কাছে হয়তো জানা আছে যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটা সাবজেক্ট নয়, কিন্তু তবুও একটু সেটাকে ভালো করে তোমাদের মধ্যে শেয়ার করে নিলাম, বা যে ডাউট আছে সেই ডাউটগুলো তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আর এটা একটা জিনিস যে সংস্কৃত, হিন্দি, তামিল, তেলেগু, এই যেগুলো আছে না, এগুলো প্রত্যেকটা একটা কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ, মানে এটা হচ্ছে একটা ভাষা, কিন্তু এগুলো তোমার সাবজেক্ট নয়। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই থাক, পরের যে ক্লাস আমি একটা একটা করে দিতে থাকবো। তোমরা যদি তোমাদের মনে হয় যদি এই ক্লাসগুলোকে আরো ভালো লাগছে, তাহলে তোমরা সেগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকো। এই কমেন্টেও আমি জানতে পারবো যে তোমাদের মধ্যে কি ডাউট আছে, সেগুলোকে সলিউশন করার চেষ্টা করবো।